আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে আমাদের কাছে সেবা নিতে আসা অধিকাংশ রোগীকেই দেখা যাচ্ছে যে নানা রকম শারীরিক ব্যথা বেদনায় ভোগে। কারো শরীর ব্যথা, কারো কোমরে ব্যথা, কারো পিঠে ব্যথা এবং নানা রকমের এই ব্যথা বেদনা নিয়ে রোগীরা রীতিমতো অতিষ্ঠ। ফলে এই ব্যথা বেদনা নিয়ে রোগীরা শরণাপন্ন হচ্ছে ডাক্তারের আর খাচ্ছে নানা রকমের ব্যথা বেদনার ঔষধ। যদিও বিভিন্ন কারণে এই শারীরিক ব্যথা বেদনা দেখা দিতে পারে, তবে আপনি চাইলে কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে এই ব্যথা বেদনা অনেকটাই কমিয়ে ফেলতে পারেন। তাই আমাদের আজকের আলোচনার বিষয় কিভাবে ঘরোয়া পদ্ধতিতে অথবা প্রাকৃতিক উপায় অবলম্বন করে এই ব্যথা বেদনা কমানো যায়। চলুন কিছু বিশেষ পদ্ধতি বা ব্যবস্থা সম্পর্কে জেনে নিই, যে বিশেষ পদ্ধতি বা ব্যবস্থাগুলো অনুসরণ করলে প্রাকৃতিকভাবে শারীরিক বিভিন্ন ধরনের ব্যথা বেদনা কমানো অনেকটাই সম্ভব। ১. আরাম করা। পর্যাপ্ত বিশ্রাম নেওয়া শরীরের ব্যথা দূর করার অন্যতম প্রধান উপায়। আরাম করলে শরীরের পেশি ও জয়েন্টগুলো শিথিল হয় এবং ব্যথা কমে। ২. গরম বা ঠান্ডা সেঁক। ব্যথার স্থানে গরম বা ঠান্ডা সেঁক দেওয়া কার্যকর হতে পারে। গরম সেঁক পেশি শিথিল করে এবং রক্ত সঞ্চালন বাড়ায়, যা ব্যথা কমাতে সাহায্য করে। ঠান্ডা সেঁক প্রদাহ এবং ফুলে যাওয়া কমাতে সাহায্য করে। ৩. ব্যায়াম ও স্ট্রেচিং। হালকা ব্যায়াম ও স্ট্রেচিং ব্যথা কমাতে কার্যকর হতে পারে। বিশেষ করে ইয়োগা বা ফিজিওথেরাপিস্টের স্ট্রেচিং ব্যায়াম পেশি এবং জয়েন্টের স্থিতিস্থাপকতা বাড়াতে সহায়ক। ৪. ম্যাসাজ। ব্যথার স্থানে হালকা ম্যাসাজ করলে পেশির টান ও ব্যথা কমে। এটি শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং পেশির শিথিলতা আনে। ৫. হাইড্রেশন। পর্যাপ্ত পানি পান করলে পেশি ও জয়েন্টগুলো হাইড্রেট থাকে, যা ব্যথা কমাতে সাহায্য করে। ডিহাইড্রেশন শরীরের ব্যথা বাড়াতে পারে, তাই নিয়মিত পর্যাপ্ত পানি পান করা উচিত। একজন সুস্থ ও প্রাপ্তবয়স্ক মানুষের দিনে কমপক্ষে ১০ থেকে ১২ গ্লাস পানি পান করা উচিত। ৬. পুষ্টিকর খাদ্য গ্রহণ। পেশি ও জয়েন্টের স্বাস্থ্য ভালো রাখতে ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি। বিশেষ করে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার হাড় এবং পেশির ব্যথা কমাতে সহায়ক। ৭. সঠিক ভঙ্গিতে বসা ও দাঁড়ানো। সঠিক ভঙ্গিতে বসা ও দাঁড়ানোর অভ্যাস গঠন করতে হবে। বেশি সময় ধরে একই অবস্থানে বসে থাকলে পেশি শক্ত হয়ে ব্যথা সৃষ্টি হতে পারে। তাই কিছুক্ষণ পরপর অবস্থান পরিবর্তন করতে হবে। ৮. ঔষধ বা ব্যথানাশক। তীব্র ব্যথা হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যথানাশক ঔষধ সেবন করা যেতে পারে। কিছু সাধারণ ব্যথানাশক ঔষধ সেবন, যেমন প্যারাসিটামল, আইবুপ্রোফেন ইত্যাদি শরীরের ব্যথা কমাতে সাহায্য করতে পারে। ৯. স্ট্রেস কমানো। মানসিক চাপ বা স্ট্রেচের কারণে শরীরে ব্যথা হতে পারে, তাই মানসিক চাপ কমানোর জন্য রিল্যাক্সেশন বা মেডিটেশন করা উচিত। এবং ১০. ফিজিওথেরাপি। দীর্ঘস্থায়ী বা তীব্র ব্যথার ক্ষেত্রে ফিজিওথেরাপিস্টের সাহায্য নেওয়া উচিত। তারা ব্যথা নিরাময়ে নির্দিষ্ট ব্যায়াম ও থেরাপি দিয়ে সাহায্য করতে পারেন। আপনি যদি এই বিষয়গুলো মেনে চলতে পারেন, তাহলে প্রাকৃতিকভাবে আপনার শরীরের বিভিন্ন ব্যথা কমিয়ে ফেলা সম্ভব। তবে যে কোনো ধরনের গুরুতর সমস্যার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আমাদের ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করে অন্যকে জানতে সহযোগিতা করুন। স্বাস্থ্য বিষয়ক যে কোনো ধরনের তথ্য, প্রশ্ন বা পরামর্শ থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের ব্যথা দূর করার জন্য প্রাকৃতিক উপায়গুলো অনুসরণ করবেন। ধন্যবাদ।